এসে মানুষ কিভাবে ভক্তি নষ্ট করে সেই সম্বন্ধে জানতে ইচ্ছে করে সবার। শ্রীল রূপ গোস্বামী তার শ্রী উপদেশমৃত গ্রন্থে দ্বিতীয় শ্লোকে উল্লেখ করেছেন, অর্থাৎ এক, প্রয়োজনের অতিরিক্ত আহার করা অথবা প্রয়োজনের অতিরিক্ত ধন সংগ্রহ করা ভক্তির জীবনে বাধা হতে পারে। জড় বিষয় লাভের জন্য অত্যাধিক প্রয়াস করা, জড় বিষয় অনার্থক প্রতন্ত্র করা ও পারমার্থিক উন্নতি সাধনের জন্য শাস্ত্রবিধি অনুশীলন না করা, কেবল সেইগুলি জন্য অনুশীলন করা অথবা শাস্ত্রবিধি বর্জন করে স্বতন্ত্রভাবে খেয়াল খুশি মতো কার্য করা, কৃষ্ণ ভক্তি বিমুখ বিষয়ী ব্যক্তিদের সঙ্গ করা এবং জাগতিক লাভের জন্য লোভী হওয়া, এই ছয়টি কার্য অতিরিক্ত আসক্ত হলে ভাগবত ভক্তি নষ্ট হয়। আমাদের অর্জিত বা সংগৃহীত বিষয় যখন কৃষ্ণ সেবায় যুক্ত হয় তখন তা ভক্তি, কায় মনোবাক্য কৃষ্ণ সেবায় ভক্তি, কিন্তু ইন্দ্রিয় তর্পণ ভাবনা থাকলে ভক্তি নষ্ট হয়ে যায়। ইহা কি? পারমার্থী গুরুদেবের করুণাপূর্বক মায়া কবলিত জীবকে যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন ও বদ্ধ জীব গুরু কৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করে তাকে দীক্ষা বলে, অর্থাৎ যাতে দিব্য জ্ঞান দান করে এবং পাপের সংক্ষয় করে ভগবত তত্ত্ববিদিগণ এই জন্য তাকে দীক্ষা বলে থাকে। দিব্য জ্ঞান বলতে মন্ত্র সাক্ষাৎ ভগবত স্বরূপ জ্ঞান এবং সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান করা। তুলসীমালা ধারণ করলে কি কি নিয়ম পালন করতে হয়? শ্রী গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি তুলসী কাষ্ঠমণি মালা শ্রীহরির চরণে নিবেদনপূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো পাপ বিদ্যমান থাকে না। শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। তুলসী মালা শ্রীকৃষ্ণ চরণে নিবেদনপূর্বক মাথায় স্পর্শ করে প্রার্থনা করতে হয়, হে মালা, তুমি কৃষ্ণ বল্লভা, কৃষ্ণ ভক্তেরা তোমাতে প্রীতি প্রদর্শন করেন, আমি তোমাকে কণ্ঠে ধারণ করেছি, দয়া করে আমাকে শ্রীহরি এবং তার ভক্তগণের প্রিয় পাত্র করো। শ্রীকৃষ্ণের যারা ভালোবাসতে চান তারা তুলসী মালা পরিধান করুন এবং যারা করছেন না তাদেরও করান। আমাদের সমাজে দেখা যায় তুলসী মালা ধারণ করেও কৃষ্ণ প্রসাদে মন নেই, তাদের মন মাছ মাংস এইগুলিতে। অনেকে আবার বলে থাকেন, তুলসী মালা পড়িস না, তাহলে আর মাছ মাংস খেতে পারবি না, এই ভয়ে অনেকেই পড়েন না। আর শ্রীকৃষ্ণ বলেন, আর শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পিশাচং পিশিতনসং, পিশাচ শ্রেণীর লোকেরা আমিষাহারী হয়। অতএব মালা পরার তাৎপর্য উপলব্ধি করা কর্তব্য। যে কেউ মালা ধারণ করতে পারে, কিন্তু আস্তে আস্তে এই মালা ধারণ করলে ভক্তির পথে অগ্রসর হওয়া যায়। তাই ভয় পেয়ে নয়, ভক্তির ভরে ভগবানের তুলসী মালা ধারণ করুন। রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।